হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। তো দেখো আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ ক্লাস নিয়ে আবার চলে এসেছি। তো আমি লেসন 1 শুরু করেছিলাম, গান্ধী দা মহাত্মা, তাই তো আগের দিন যেগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি অবশ্যই তোমরা বাড়িতে পড়েছো এবং অ্যাক্টিভিটিগুলি প্র্যাকটিস করেছো আশা করব, কি তাই তো চলো আজকে পেজ নাম্বার 15 থেকে স্টার্ট করব। যেটুকুনি স্টোরি বাকি ছিল সেই স্টোরি রিডিং এবং মিনিং আমি তোমাদেরকে আজকে পড়াবো এবং অ্যাক্টিভিটি 5 থেকে 8 পর্যন্ত করিয়ে দেব। তো আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তো চলো শুরু করি। লেটস কন্টিনিউ। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। এটার মানে কি না, গান্ধীজির কাজটা কি ছিল? চিন্তা, থটস অফ লাভ অর্থাৎ ভালোবাসার চিন্তা, শান্তি এবং ইকুয়ালিটি অর্থাৎ সমতা, অর্থাৎ ভালোবাসা, শান্তি এবং সমতায় পরিপূর্ণ ছিল গান্ধীজির কর্মগুলো। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই অর্থাৎ চিন্তা ভাবনা তাদের ছিল। কি না, কিসের চিন্তা ভাবনা? ভালোবাসা, শান্তি এবং সমতার চিন্তা ভাবনা এই স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগরেরও ছিল গান্ধীজির মতো। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ কি চাইতেন? যে সব ধর্মের মধ্যে যেন ঐক্য বা সমতা বজায় থাকে। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। তিনি চিকাগো বলে একটি জায়গা আছে, সেখানে 1893 সালে এই ধর্ম সম্পর্কে একটি বক্তৃতা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। তা রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে কী করেছিল? রাখি বন্ধন চালু করেছিলেন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটি ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব ছিল, অর্থাৎ রক্ষাবন্ধনটা। দিস 3 গ্রেট মেন হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই 3জন মহান মানুষ অমর হয়ে রয়েছেন আমাদের মধ্যে। কিভাবে? তাদের চিন্তাভাবনা এবং কাজকর্মের মধ্যে দিয়ে। ইমর্টাল মানে হচ্ছে অমর, আর কমিউনাল হারমোনি মানে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এই দুটো ওয়ার্ডের মিনিংটা তোমরা নোট করে নেবে। ওয়ার্ড ট্রাপ দিয়েছে দেখো, কমিউনাল হারমোনি অর্থাৎ বললাম সাম্প্রদায়িক সম্প্রীতি, গুড রিলেশনশিপ অ্যামং পিপুল অফ ডিফারেন্ট বিলিভস। ইমর্টাল মানে হচ্ছে কি অমর, আনফরগেটেবল। নেক্সট, তাহলে এই গেল আমাদের স্টোরি রিডিং অ্যান্ড মিনিং কমপ্লিট হলো। এবার দেখো শুরু হচ্ছে অ্যাক্টিভিটি 5। কি বলছে? ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। এই যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো তোমরা অ্যান্সার তৈরি করো, অর্থাৎ সবাই মিলে কোশ্চেনগুলোর উত্তর তৈরি করো। 1 নম্বর অর্থাৎ এ নম্বর কোশ্চেনে দেখো বলছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। গান্ধীজির কাজে যে আইডিয়াগুলি অর্থাৎ গান্ধীজির কাজকর্মটা যে আইডিয়ার দ্বারা ফুলফিল ছিল অর্থাৎ পরিপূর্ণ ছিল, সেই আইডিয়াগুলি কী কী? হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে যে সমতা দরকার সেই বিষয়ে বক্তৃতা কোথায় দিয়েছিলেন? হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। রক্ষাবন্ধন অর্থাৎ ভ্রাতৃত্ববোধের যে উৎসব রক্ষাবন্ধন সেটি কে চালু করেছিলেন? হাউ ডিড দ্য 3 গ্রেট মেন বিকাম ইমর্টাল। 3জন মহান মানুষ কিভাবে অমর হয়ে উঠলেন? তাহলে এই গেল আমাদের প্রশ্ন। তো চলো অ্যান্সারগুলো দেখে নিই। তো দেখো তোমাদের সুবিধার্থে আমি অ্যান্সারগুলো লিখে দিয়েছি। নাম্বার এ, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক ওয়ার লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। তাহলে গান্ধীজির কাজে পরিপূর্ণ ছিল কোন আইডিয়াগুলি? ভালোবাসা, শান্তি এবং সমতার আইডিয়া বা সমতার চিন্তাভাবনা। হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স অ্যাট চিকাগোয়। তিনি চিকাগো থেকে এই ধর্মের সমতা সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন। হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, অর্থাৎ ভ্রাতৃত্ববোধের উৎসব অর্থাৎ রক্ষাবন্ধন কে চালু করেছিলেন? রবীন্দ্রনাথ টেগর। How did the 3 great men become immortal? The 3 great men were immortal for their work and thoughts. তাদের কাজ এবং চিন্তাভাবনার মধ্যে তারা অমর হয়ে উঠেছেন আমাদের মধ্যে। তাহলে এই গেল আমাদের কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো পড়ো। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? গান্ধীজি আস্কড।
তাহলে গান্ধীজি জিজ্ঞাসা করেছিলেন তোমার মা কতগুলো জামা কাপড় তৈরি করতে পারবেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। ছেলেটি বলেছিল কি যে তোমার কতগুলি প্রয়োজন আমাকে বলো। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, সে সেই ততগুলোই তৈরি করবে যতগুলো তুমি চাও। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্তের জন্য চিন্তা করলেন। দেন হি সেড, তারপরে তিনি বললেন কি আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার একটা বড় পরিবার আছে ছেলে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, গান্ধীজি আস্কড। তাহলে গান্ধীজি জিজ্ঞাসা করেছিলেন যে তাদের একটাও জামা কাপড় নেই, তাহলে আমি কি করে জামা পরি। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, সেই উত্তরটা ছেলেটিকে সারপ্রাইজ অর্থাৎ অবাক করেছিল। এই যে সেন্টেন্সগুলো আমরা এখানে পড়লাম, তো দেখো তার মধ্যে কিছু কিছু লাল আর নীল মার্ক দিয়ে করা রয়েছে, এগুলোকে বলা হয় ইনভার্টেড কমা, আর এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে কি ফুল স্টপ। দেখতে পাচ্ছ? দেখো এবার নাও ইউ সি দ্যাট, এই যে এই ডটের চিহ্নটা ওখানে আমরা যেগুলো পড়লাম নীল কালারের দেওয়া রয়েছে, এটাকে বলছে কি ফুল স্টপ। ইন্ডিকেটস দ্য এন্ড অফ এ সেন্টেন্স, এই ফুল স্টপটা ইন্ডিকেট কি করে যে একটা সেন্টেন্স শেষ হলো, যেটাকে বাংলায় আমরা দাড়ি হিসেবে ব্যবহার করি। কমা, কমা ইন্ডিকেটস এ শর্ট পজ উইদিন এ সেন্টেন্স, কমা কি করে, কমা ইন্ডিকেটস করে যে একটা সেন্টেন্সের মধ্যেখানে একটা ছোট্ট করে থামা, ছোট করে একটু থেমে আবার সেন্টেন্সটা শুরু করা। কোয়েশ্চেন মার্ক ইন্ডিকেটস অ্যাজ এ কোয়েশ্চেন, কোয়েশ্চেন মার্ক ইন্ডিকেট কি করে, প্রশ্ন চিহ্ন মানে প্রশ্নকে নির্দেশ করে। আর এটাকে দেখো বলছি ইনভার্টেড কমাস, ইনভার্টেড কমাস আর ইউজ টু ইন্ডিকেট ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি বোঝাতে ইনভার্টেড কমার ব্যবহার করা হয়। তাহলে দিস আর অল পাংচুয়েশন মার্ক, তাহলে এগুলো সমস্তগুলো কি জ্যোতি চিহ্ন, এগুলোকে কি বলা হচ্ছে জ্যোতি চিহ্ন। ঠিক আছে, এই যে চিহ্নগুলো এগুলো সব হচ্ছে পাংচুয়েশন মার্ক। তাহলে বোঝা গেল পাংচুয়েশন মার্ক কোনগুলো। লেটস ডু অ্যাক্টিভিটি 6, ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে এই প্যাসেজের মধ্যে বলছে কি সুইটেবল পাংচুয়েশন মার্কগুলো তোমাদেরকে বসাতে বলছে, একটা করে দেওয়া হয়েছে। ওয়ান ডে এ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, ফুল স্টপ, একদিন একটা লোক মার্কেটে গিয়েছিলেন, তাহলে এই সেন্টেন্সটা এখানেই শেষ হচ্ছে, তার জন্য কি দিয়েছে ফুল স্টপ। হি বট এ বক্স, এ ব্যাট, এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট, তাহলে তিনি সেই মার্কেট থেকে কী কী কিনেছিলেন, একটা বাক্স, একটা ব্যাট এবং একটা বল এবং একটা পেন তিনি কিনেছিলেন। সেন্টেন্সটা দেখো এখানে শেষ হচ্ছে বলে এখানে কিন্তু ফুল স্টপ রয়েছে, আর এখানে ব্র্যাকেটগুলো দেওয়া রয়েছে, এখানে তোমাদেরকে পাংচুয়েশন মার্ক বসাতে হবে। তাহলে এখানে কি বসবে বলো, দেখো হি বট তিনি কিনেছিলেন, এ বক্স একটা বাক্স, অর্থাৎ বলে একটু থামছে, তাহলে সেন্টেন্সের মধ্যে শর্ট পজ দেওয়ার জন্য কি করতে হয়, কমা চিহ্ন দিতে হয়, তাহলে এখানে একটা কমা। এ বক্স, এ ব্যাট, এই যে শর্ট পজ দিচ্ছি অর্থাৎ ছোট্ট করে একটু কিছুটা হলে থামছি, এ ব্যাট, এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট, তাহলে এখানে হলো ফুল স্টপ। হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগটা খুব ভারী হয়েছিল, তাহলে এখানে একটা ফুল স্টপ হচ্ছে। কী করে বুঝবো, দেখো নেক্সট সেন্টেন্সটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে, ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তাহলে এই সেন্টেন্সটা তাহলে আমাকে বুঝতে হলো কি যে এখানে সেটা শেষ হয়ে যাচ্ছে যে হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগটা কিন্তু ভারী হয়ে গিয়েছিল। তারপরে বলছে যে তুমি কি জানো হোয়াট হি ডিড দেন, তারপরে তিনি কি করেছিলেন, তাহলে এটা কি করছে, এটা আমরা আমাদেরকে কিন্তু প্রশ্ন করছে, তাই না, তাহলে এখানে হবে কি কোয়েশ্চেন মার্ক, এখানে হবে কি কোয়েশ্চেন মার্ক। নেক্সট হি সেড টু এ হর্স, সে একটা ঘোড়াকে বলেছিল প্লিজ শেয়ার মাই লোড ইট ইজ টু হেভি ফর মি, প্লিজ দয়া করে আমার ভার কমাও, এটা আমার পক্ষে খুবই ভারী হয়ে যাচ্ছে। তা দেখো এখানে হি সেড টু এ হর্সের পর একটা কিন্তু কমা হবে, সে ঘোড়াকে বলেছিল বলে একটু থামলো। এবার কি বলছে যে এখানে যে উক্তিটা করছে সেই উক্তিটা কে বলছে, সেই লোকটা বলছে, যে লোকটা মার্কেটে গিয়েছিল তার উক্তিটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে প্লিজ শেয়ার মাই লোড ইট ইজ টু হেভি ফর মি। ঠিক আছে, তাহলে এর জন্য এখানে হবে কি ইনভার্টেড কমা, অর্থাৎ তার উক্তিটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তাহলে তিনি বলেছিলেন যে প্লিজ শেয়ার মাই লোড কমা, এখানে একটা কমা হবে, ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার পক্ষে খুবই ভারী, তাহলে এইখানে এসে তার উক্তিটা শেষ হলো, যে সেন্টেন্সটাও কিন্তু এখানে শেষ হলো বলে এখানে হলো ফুল স্টপ। বোঝা গেল যে তাহলে ইনভার্টেড কমা কোথায় হচ্ছে। নেক্সট দেখো তারপরে কি বলছে, দ্য হর্স রিপ্লাই, তখন ঘোড়াটি বলেছিল, তাহলে বলেছিলোর পর একটা কমা হচ্ছে, ইট ইজ ইয়োর লোড, এটা হচ্ছে তোমার ভার, ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে কমাতে বলো না, তাহলে এটা আবার কার
কথাটা তুলে ধরা হয়েছে? ঘোড়ার কথাটা, অর্থাৎ ঘোড়াটা যে কথাটা বলেছে সেই কথাটা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এখান থেকে ইনভার্টেড কমা শুরু হলো যে ইট ইজ ইয়োর লোড কমা ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে এটা নিতে বলো না। তাহলে এখানে এসে ঘোড়ার উক্তিটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে এসে কমা ক্লোজ হলো, এখানে হলো ফুল স্টপ। তাহলে বোঝা গেল যে কোথায় ইনভার্টেড কমা হচ্ছে, কোথায় ফুল স্টপ হচ্ছে। এইভাবে তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে দেখো বলছে লেটস লার্ন, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো পড়ো। হু আর ইউ? আই অ্যাম বিনা। তাহলে হু মানে কি? কে। নেক্সট দেখো হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? আই লিভ ইন কলকাতা। তাহলে হোয়ার মানে কি? কোথায়। হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? কখন তুমি তোমার ব্রেকফাস্ট করেছো? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আমি আমার সকালে আমার ব্রেকফাস্ট করেছি। তাহলে হোয়েন মানে কি? কখন। হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্টস? তোমার প্রিয় খেলা কোনটা? মাই ফেভারিট স্পোর্টস ইজ ক্রিকেট। তাহলে হুইচ মানে কি? কোনটা। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? এখানে কিছু প্রশ্ন করেছে, তার উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। আর এই কোশ্চেনের যে ওয়ার্ডগুলো রয়েছে হু, হোয়ার, হোয়েন, হুইচ, এগুলো নীল মার্ক করা রয়েছে। তার মানে হু মানে হচ্ছে কে, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, আর হুইচ মানে হচ্ছে কোনটি। অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এবার বলছি যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দিয়ে দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্সগুলো ফিল আপ করতে হবে। দেখো নাম্বার 1 কি বলছে? ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস? তাহলে কী বলছে? ড্যাশ ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। এখানে প্রশ্নটা তৈরি করেছে, কিন্তু প্রশ্নের যে ফার্স্ট ওয়ার্ডটা অর্থাৎ হু, হোয়েন, হোয়াট, হোয়ার, এইগুলোর মধ্যে এখানে কি বসবে? তাহলে উত্তরটা দেখো বলছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। তাহলে আমি আমার বন্ধুদের সাথে খেলি কখন? না আফটারনুন, অর্থাৎ বিকেলবেলায়। তাহলে এখানে কী হবে? তাহলে হোয়েন হতে পারে। তাহলে কখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলো? আমি আমার বন্ধুদের সাথে খেলি কখন? বিকেলবেলায়। তাহলে এখানে হবে হোয়েন। এখানে এই হোয়েন ওয়ার্ডটা বসছে, তাহলে হোয়েন দিয়ে বসে কোয়েশ্চেন মার্ক হচ্ছে। তাহলে হোয়েন ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। নেক্সট দেখো ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। তাহলে কে হয় তোমার বেস্ট ফ্রেন্ড বা প্রিয় বন্ধু? তাহলে রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে রমেন হলো আমার প্রিয় বন্ধু। তাহলে কে তোমার প্রিয়, অর্থাৎ কে ইংরাজি কি? হু আমরা ওখানে পড়লাম। তাহলে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। নেক্সট 3 নাম্বার দেখো ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন? উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন। তাহলে কী বলছে? যে তাহলে তোমরা গ্রীষ্মের ছুটিতে কোথায় গিয়েছিলে বা কোথায় যাবে? তাহলে আমরা গ্রীষ্মের ছুটিতে কোথায় যাব? দার্জিলিং যাব। তাহলে এখানে প্রশ্নটা কি করছে? কোথায়। কোথায় ইংরেজি কি? হোয়ার। তাহলে হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। নেক্সট 4 নম্বর ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন? তাহলে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। তাহলে আমি টিফিনে ব্রেড নিয়েছিলাম। তাহলে তোমার কাছে কি আছে টিফিনে? তাহলে কি ইংরেজি কি? হোয়াট। তাহলে হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন? তোমার টিফিনে তোমার কি আছে? তাহলে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। তাহলে বোঝা গেল যে কিভাবে কোশ্চেনগুলো তৈরি করতে হচ্ছে। তাহলে দেখো এখানে আমি শব্দের মানেগুলো লিখে দিয়েছি। হু মানে হচ্ছে কে, হোয়েন মানে হচ্ছে কখন, হোয়াট মানে কি, আর হোয়ার মানে হচ্ছে কোথায়। তাহলে এইভাবে তোমরা কোশ্চেনগুলো করবে। এবার দেখো বলছে লেটস লার্ন, লেটস রিড দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো পড়ো। মাই মাদার সিউজ ওয়েল। আমার মা ভালো সেলাই করেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়। উত্তরটা ছেলেটিকে অবাক করেছিল। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস। আমি হাজার হাজার টাকা রাখি। হিজ কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। সে সারা জীবন সেই কয়েনটা তার কাছে রেখে দিয়েছিলেন। লেটস রিফ্রেম ইচ অফ দ্য অ্যাবভ সেন্টেন্সেস ইউজিং হু অর হোয়াট। তো বলছে দেখো যে এই যে সেন্টেন্সগুলো পড়লে এই সেন্টেন্সগুলোকে হু বা হোয়াট দিয়ে আবার তৈরি করতে বলছে, অর্থাৎ রিফ্রেম করতে বলছে। দ্য অ্যান্সার্স আর ইন কালার্ড ওয়ার্ডস। আর এই কালারিং ওয়ার্ডগুলো হবে হচ্ছে কি না অ্যান্সার। এগুলোকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? হু আর হোয়াট দিয়ে। আর অ্যান্সার হবে কি? এই কালারিং ওয়ার্ডগুলোই হবে কিন্তু অ্যান্সার। All these words are the subject words of the sentences. এই যে কালারিং ওয়ার্ডগুলো হলো, অর্থাৎ যেগুলো অ্যান্সার হবে, সেই অ্যান্সারগুলো কি প্রতিটা সেন্টেন্সের হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? উদ্দেশ্য। অর্থাৎ এই কালারিং ওয়ার্ড, অর্থাৎ মাই মাদার, দ্য রিপ্লাই, আই, হি, এগুলো হচ্ছে কি না উদ্দেশ্য বা সাবজেক্ট। দ্য রিমেইনিং পার্ট অফ ইচ অফ দ্য সেন্টেন্সেস ইজ কল্ড দ্য প্রেডিকেট। আর বাকি যে অংশগুলো থাকছে এগুলো হচ্ছে কি? প্রেডিকেট। প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। বাংলায় যাকে বলা হয় কি? বিধেয়। বোঝা গেল? তাহলে হু বা হোয়াট দিয়ে যদি সেন্টেন্সগুলোকে কোশ্চেন করা হয়, যে উত্তরটা আসবে সেটা হচ্ছে কি? সাবজেক্ট বা উদ্দেশ্য। আর বাকি যে পোর্শনটা থাকছে সেটাকে বলছে কি? প্রেডিকেট বা বিধেয়।
যেমন দেখো এখানে বলছে মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করেন, তাহলে মাই মাদার হচ্ছে কি সাবজেক্ট বা উদ্দেশ্য, আর সিউজ ওয়েলটা হয়ে যাচ্ছে কি প্রেডিকেট। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, দ্য রিপ্লাইটা হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, আর সারপ্রাইজড দ্য বয় হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। বোঝা গেল? তো দেখো এখানে ছক করে বলে দিচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে মাই মাদার, প্রেডিকেট হচ্ছে সিউজ ওয়েল। এখানে হচ্ছে দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, আই কেপ্ট দ্য 1000 of rupees, হি কেপ্ট দ্য কয়েন উইথ হিম ফর এভার। To identify the subject, ask who or what to the verb of the sentence. কি বলছে, সাবজেক্টকে তুমি যদি আইডেন্টিফাই করতে চাও বা সাবজেক্টকে যদি চিনতে চাও, তাহলে হু বা হোয়াট দিয়ে ভার্বকে প্রশ্ন করতে হবে। বাক্যে যে ক্রিয়া থাকবে, ভার্ব থাকবে, সেই ভার্বটাকে হু অর্থাৎ কে বা কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, তারপরে যে উত্তরটা আসবে সেটা হবে কি সাবজেক্ট। যেমন দেখো বলছে এখানে আমার মা ভালো সেলাই করেন, তাই তো, তাহলে এখানে ভার্ব কোনটা, সিউজ হচ্ছে ভার্ব, অর্থাৎ সেলাই করাটা কাজ বোঝাচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে এই ক্রিয়াকে যদি আমি কে বা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে এখানে আছে কি মাই মাদার। তাহলে আমি যদি বলি কে ভালো সেলাই করেন, তাহলে কে করছে মাই মাদার, তাহলে এই মাই মাদারটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এইভাবে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে দেখো বলছে যে দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, উত্তরটা ছেলেটিকে অবাক করেছিল। তাহলে এখানে ভার্ব কোনটা, সারপ্রাইজড হচ্ছে ভার্ব। তাহলে ভার্বকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে কি সারপ্রাইজ করেছিল ছেলেটিকে, তাহলে উত্তরটা হচ্ছে কি দ্য রিপ্লাই, তার রিপ্লাইটা হচ্ছে কি সাবজেক্ট। নেক্সট, এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। প্রত্যেকটি সেন্টেন্সে দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ এ সেন্টেন্স অ্যাবাউট হুম হুইচ দ্য সেন্টেন্স সে সামথিং। তাহলে সাবজেক্ট বা উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সের সেই অংশ যেটাকে নিয়ে, মানে বাক্যে কি বলছে, যেটাকে নিয়ে বা যাকে নিয়ে কিছু বলা হয়। অর্থাৎ মাই মাদার, এখানে মাদারকে নিয়ে বলা হচ্ছে। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, অর্থাৎ রিপ্লাইকে নিয়ে বলা হচ্ছে। তাই বলছে যে সাবজেক্ট বা উদ্দেশ্য হলো সেই অংশ যেটাকে নিয়ে বা যাকে নিয়ে কিছু সেন্টেন্সে বলা হচ্ছে। Predicate is that part of the sentence that tells us something about the subject. তাহলে প্রেডিকেট হচ্ছে বাক্যের সেই অংশটা যেটা কিনা আমাদেরকে উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিছু বলছে, সেটাই হচ্ছে কি প্রেডিকেট। তাহলে দেখো দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, তাহলে উত্তরটা ছেলেটিকে অবাক করেছিল। তাহলে এখানে প্রেডিকেট কোনটা, সারপ্রাইজড দ্য বয়। তাহলে এই যে সারপ্রাইজ দ্য বয় অর্থাৎ ছেলেটিকে অবাক করেছিল, কে করেছিল, দ্য রিপ্লাই। তাহলে দ্য রিপ্লাই ছেলেটিকে কি করেছিল, অবাক করেছিল। এই যে বলছে যে সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ রিপ্লাইটা কি করেছিল, ছেলেটাকে অবাক করেছিল, এটাই হচ্ছে কি না প্রেডিকেট। তাহলে আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো অ্যাক্টিভিটি 8, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। কি বলছে, যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এখানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটে সেপারেট করতে বলছে, এবং ক্লাসিফাই দেম, এবং তাদেরকে ক্লাসিফাই করো এবং টেবিলে বসাও। তো দেখো নাম্বার 1-এ বলছে দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, ছেলেটি মাঠে খেলছে। হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজকে খুব খুশি। দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, মেয়েটি এবছর প্রথম স্থান পেয়েছে। দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। তাহলে এই যে চারটে সেন্টেন্স পেলাম, এই সেন্টেন্সগুলোকে সাবজেক্ট আর প্রেডিকেটে আমরা ভাগ করবো। তো দেখো দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, তাহলে আমার এখানে ভার্ব কোনটা, প্লেস। তাহলে প্লেকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, তাহলে সেটাই হবে সাবজেক্ট। তার মানে প্লেকে প্রশ্ন করি, তাহলে কে খেলছে মাঠে, ছেলেটি খেলছে, দ্য বয়। তাহলে দ্য বয় কী হবে, দ্য বয় হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টের ঘরে লিখবো দ্য বয়, তার বাকি অংশটুকু কী হবে, প্রেডিকেট, তাই না। তাহলে দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, এই হয়ে গেল। নেক্সট, হি ইজ ভেরি হ্যাপি টুডে, তাই তো, তাহলে সে আজকে খুবই হ্যাপি। তাহলে কে আজকে হ্যাপি, সে, অর্থাৎ হি। তাহলে এখানে হবে হি হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। এটা তোমরা নিজেরা করে নেবে। দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, মেয়েটি এবছর প্রথম স্থান পেয়েছে। তাহলে এই বছর প্রথম স্থান কে পেয়েছে, মেয়েটি। তাহলে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট। দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাহলে পৃথিবীর চারিদিকে কে ঘুরছে, চাঁদ ঘুরছে, তাই তো। তাহলে দ্য মুন, তাহলে দ্য মুন হচ্ছে সাবজেক্ট। তাহলে এইভাবে তোমরা এটাকে সাবজেক্ট আর প্রেডিকেটে ভাগ করে নেবে। তাহলে আজকে তোমাদেরকে এই পর্যন্তই পড়ালাম। তোমরা এগুলো অবশ্যই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। তো ক্লাসটা আমি এখানেই আজকে শেষ করছি। সবাই ভালো থেকো।